তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি তেলের মধ্যে। 5 ফোড়ন শুকনো লঙ্কাটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিলাম তেজপাতাটাও ভালো করে নেড়ে নিচ্ছি আমি। নেওয়ার পরে একটু হলুদ দিলাম, হলুদ দেওয়ার পরে সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে একটু বেশি নাড়তে হবে, অনেকক্ষণ ধরে সময় ধরে নেড়ে নেড়ে ডালটাকে তৈরি করতে হবে। একটু চিনি দিয়ে দিলাম আমি। তারপরে আবার একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে ভাজা মশলা দিয়ে আমি জিনিসটাকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। তা দেখতেই পেলেন আমি ডালটা কেমন করলাম। এবার আমি নামিয়ে নেব ডালটাকে। নিচে তেল গরম করে ফেলেছি। তেল গরম করে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম। তারপরে ভালো করে লাল করে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। ইলিশ মাছের মাথাগুলো ভালো করে লাল করে ভেজে নেওয়ার পরে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে কড়ার মধ্যে তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিলাম। দেওয়ার পরে কেটে রাখা 5 মিশালি সবজিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম, একটু আদা জিরে বাটা দিলাম। এর ভিতরে কাঁচা লঙ্কা আগে থেকে দেওয়া ছিল, শুকনো লঙ্কা ইউজ করছি না আমি। তারপরে পাতাটা দিয়ে দিলাম কষানোর পরই। তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এই সুন্দরভাবে হয়ে আসলো। তুলে নিয়ে ভাজা মশলাটা দিয়ে দিলাম সুন্দর করে। এবার দেখতে পাচ্ছেন ফাইনাল লুক। সব কিছু এখানে